প্রকল্পের প্রকৌশল বিভাগ ময়মনসিংহের পক্ষ থেকে এসএসসি ও গফরগাঁও এর পক্ষে হতে ও ময়মনসিংহের সকল কর্মচারী একই দাবিতে 15ই ডিসেম্বরের মধ্যে যদি ঘোষণা না আসে পরবর্তীতে কঠিন আন্দোলনের ডাক দিবে। 1. মোহাম্মদ নাজমুল হক নাইম। 2. মোহাখতারুজ্জামান রুবেল। 3. মোহাম্মদ সাদ্দাম হোসেন সহ আরও অনেকে আজকের মহা সমাবেশ সফল করার জন্য উপস্থিত হয়েছেন। তাদের দাবি হল 15ই ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও সর্বনিম্ন 35,000 বেতন স্কেল এবং 1/4 অনুপাতে বেতন বৃদ্ধি করতে হবে। বিভাগীয় প্রতিনিধি ময়মনসিংহ মহনুরে আলম খবর সংগ্রহ করে। তালাশ টিমের প্রতিনিধি জাহাঙ্গীর আলম সহ খবর করেছেন। দাবিতে ওনারা আসছে গফরগাঁও ময়মনসিংহ সেকশন হতে বাংলাদেশ রেলওয়ে। ওনাদের বক্তব্য নিব আমরা এখন। ওনারা কিসের দাবিতে এখানে আসছে, আপনি আপনার মূল্যবান বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি নবম পে স্কেলের দাবি বাস্তবায়ন করার জন্য। আজকে 5 তারিখ মহাসমাবেশ সফল করার জন্য আমরা এসএসসি পদ গফরগাঁও, টঙ্গী, ঢাকা সকল রেলওয়ে স্টাফ এখানে উপস্থিত হয়েছি নবম পে স্কেল বাস্তবায়নের দাবির জন্য। আমাদের একটা দাবি হচ্ছে নবম পে স্কেল আগামী 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। আগামী 15 ডিসেম্বরের মধ্যে প্রকাশ এবং 1 জানুয়ারি থেকে তা কার্যকর করতে হবে। আমাদেরকে গ্রেড সংখ্যা কমিয়ে 20টি থেকে 12টি গ্রেড করতে হবে। এবং আমাদেরকে 1:4 এ বেতন বৃদ্ধি করতে হবে। 1:4 এ বেতন বৃদ্ধি করতে হবে। সর্বনিম্ন 12টি গ্রেড থাকতে হবে এবং আগামী 15 ডিসেম্বরের মধ্যে আমাদের পে স্কেল গেজেট প্রকাশ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আমরা এই দাবিকে সমাবেশ করার জন্য সফল করার জন্য আমরা সুদূর গফরগাঁও, ময়মনসিংহ, টঙ্গী এখানে রেলওয়ে কর্মচারী সকলেই একত্রিত হয়েছি। জাতীয় পে স্কেল বাস্তবায়ন কমিটির ঐক্যবদ্ধ আহ্বানে আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন ওনারা। ওনাদের এক দফা এক দাবি, নবম জাতীয় পে স্কেলের দাবিতে ওনারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন। এই বিষয়গুলো যেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।